আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবু মোহাম্মদ সালেক ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক ইফ এর কন্ডিশন নিয়ে ক্লাসটা করব। ইফ এর কন্ডিশন থেকে আমাদের এসএসসি, এইচএসসি, এডমিশন বা চাকরির বিভিন্ন পরীক্ষার মধ্যে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে, কিন্তু সঠিকভাবে ইফ এর কন্ডিশনটা আমাদের জানা নেই বিদায় আমরা অনেকেই এর অ্যান্সারটা সঠিকভাবে করতে পারি না। আজকের ক্লাসে আমি ইফ এর কন্ডিশনটা এমন ভাবে শিখাবো ইনশাআল্লাহ আর কোনোদিন ইফ এর কন্ডিশন থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে সমস্যা হবে না। তো জানি আসলে ইফ এর কন্ডিশনটা কি। ইফ মানে যদি, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি ইফ থাকো তাহলে উক্ত সেন্টেন্সে ইফ নিয়ে একটা শর্ত অবশ্যই থাকবে। আর এই শর্তটা সাধারণত 4 ধরনের শর্ত হয়ে থাকে, আর এটাকে আমরা বলে থাকি ইফ এর কন্ডিশন, অর্থাৎ ইফ যুক্ত শর্ত। 4টা শর্ত আসলে কি কি হয়ে থাকে, অর্থাৎ কন্ডিশন 4টা হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং সর্বশেষ থার্ড কন্ডিশন। এই 4টা কন্ডিশন নিয়ে আজকের আমার এই ক্লাসটা। তো চলো আসলে ইফ এর কন্ডিশনটা খুব সহজেই আজকের ক্লাসে বুঝে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি ইফ এর 4টা কন্ডিশন লিখেছি: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এই টোটাল 4টা কন্ডিশন আমাদের বাক্যের মধ্যে থাকবে এবং আমরা তা কিভাবে চিনবো আমি বিস্তারিত বলছি। জিরো কন্ডিশন কিভাবে চিনবো, দেখো তার গঠন প্রণালীটা আমি লিখেছি। ইফ, তারপরে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম, তারপরে সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট ফর্ম। কিন্তু স্যার কিভাবে বুঝবো যে স্যার এটাই ইফ এর কন্ডিশন? প্রেজেন্ট ফর্ম দেখো, এমন কিছু ঘটনা যা সব সময় সত্য, বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত। আমি উদাহরণের মাধ্যমে দেখাবো। প্রথমে আমি তাদের গঠন প্রণালীটা দেখাই। প্রথমে ইফ থাকবে, সাবজেক্ট থাকবে প্রেজেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে কি প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনটা কি, দেখো ইফ সাবজেক্ট ভার্বের ওয়ান, কি থাকবে ভার্বের ওয়ান। ফার্স্ট কন্ডিশন মানে ভার্বের ওয়ান অবজেক্ট, তারপরে কি এই যে সাবজেক্ট, কি থাকবে সাবজেক্ট, এই জায়গায় যে সাবজেক্টটা, এই জায়গায় সেই সাবজেক্টটা থাকবে। তারপরে যেহেতু ফার্স্ট কন্ডিশন ভার্বের ওয়ান, আমরা নিব কি উইল। কেন স্যার উইল কেন? ফার্স্ট কন্ডিশনটি দ্বারা সাধারণত ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, যেটা হবে সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনটা ব্যবহার করে থাকি। আমরা উদাহরণের মাধ্যমে দেখব। সেক্ষেত্রে যেহেতু ভার্বের ওয়ান, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান রয়েছে, এই ওয়ানটা দেখে আমার বুঝতে হবে সেটা কি ফার্স্ট কন্ডিশন, এবং উইল থাকবে সেটার ক্ষেত্রে। এবং উইল একটা মডেল অক্সিলারি, এই উইলের পরে সবসময় কি ভার্বের ওয়ান। আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে দেখেছি অলরেডি। তারপরে দেখো সেকেন্ড কন্ডিশনটা কিভাবে চিনবো। সেকেন্ড কন্ডিশন এই যে এইটার মধ্যে ইফ, এর ইফ, এই জায়গায় ইফ, এই যে এই জায়গায় সাবজেক্ট, এই জায়গায় সাবজেক্ট, এই জায়গায় সাবজেক্ট। ডিফারেন্টটা শুধু কোথায়, দেখো এই জায়গায় প্রেজেন্ট ফর্ম, এই জায়গায় প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বের ওয়ান, এই জায়গায় ভার্বের টু। কেন স্যার? সেকেন্ড কন্ডিশন চিন্তা হলে তোমার সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, ভার্বটা থাকবে সবসময় কি ভার্ব টু, এরপরে অবজেক্ট। তারপরে আমরা উত্তর করার ক্ষেত্রে কি নিব সাবজেক্ট। এই সাবজেক্টটা কি এইখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা। তারপরে সেকেন্ড কন্ডিশনে আমরা উড কেন ব্যবহার করব, যেহেতু ভার্বের টু, এই জন্য আমরা ভার্বের ফার্স্ট কন্ডিশনে নিয়েছিলাম কি উইল। কি নিয়েছিলাম উইল। যেহেতু সেকেন্ড কন্ডিশন, এই জায়গায় ভার্বের টু, এই জন্য আমরা নিব কি উড। আর এই জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে কি ভার্বের ওয়ান। কি ব্যবহার করব ভার্বের ওয়ান। কেন স্যার? মডেল অক্সিলারি, উড একটা মডেল অক্সিলারি, উইল যেমন মডেল, উড একটা মডেল, আর মডেলের পরে সবসময় ভার্বের ওয়ান হয়ে থাকে। তারপরে থার্ড কন্ডিশনে আসি। দেখো থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনটা কিভাবে চিনবো। ফার্স্ট জিরো কন্ডিশনটা চেনার উপায় হচ্ছে প্রেজেন্ট, সব সময় সত্য, যা বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত। ফার্স্ট কন্ডিশনটা কি ইফ যুক্ত সেন্টেন্স, তারপরে সাবজেক্ট এবং ভার্বটা থাকবে ওয়ান। সেকেন্ড কন্ডিশনটা কি ইফ যুক্ত সেন্টেন্স, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের টু। এটা দেখে আমার চিনতে হবে সেটা কি সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা চিনার একটা উপায় আছে। কিভাবে স্যার চিনবো? কারণ এই যে দেখো সেন্টেন্সের মধ্যে ইফ সাবজেক্ট, এই যে দেখো একটা কথা হ্যাড, একটা অক্সিলারি কি আছে হ্যাড। এই হ্যাডটা দেখে আমার চিনতে হবে সেটা হচ্ছে কি থার্ড কন্ডিশন। হ্যাডটা দেখে চিনতে হবে কি থার্ড কন্ডিশন। আর আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে, আমরা রাইট ফ্রম ভার্বের ক্লাস দেখেছি যে টু হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের কি হয়ে থাকে থ্রি হয়ে থাকে। কি হয়ে থাকে থ্রি হয়ে থাকে। তারপরে এর উত্তর করার ক্ষেত্রে এই জায়গায় যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমরা এই জায়গায় নিব। তারপরে আমরা নিব হচ্ছে উড। উড কেন স্যার? ওই যে আমরা সেকেন্ড কন্ডিশনে উড নিয়েছিলাম, এই কন্ডিশনে আমরা কি উড নেব। কিন্তু থার্ড কন্ডিশনের বুঝাতে আমরা অতিরিক্ত আরেকটা কথা কি নিব হ্যাভ। কি নিব হ্যাভ। কেন স্যার? এই থার্ড কন্ডিশন দিয়ে কি বুঝায়? এই থার্ড কন্ডিশন দিয়ে বোঝা হচ্ছে আফসোস, অর্থাৎ
অতীতে আমার যা ছিল না তা নিয়ে এখন আমি আফসোস করছি, এইরকম কিছু বুঝাতে হলে উড হ্যাভ, এই যে দেখো উড নিয়েছি এবং হ্যাভ নিয়েছি। হ্যাভ কেন স্যার, এই জায়গায় হ্যাভ কেন হয়নি? কারণ আমরা রাইট ফ্রম ভার্বের ক্লাসে দেখেছি উড একটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে ভার্বের ওয়ান। আর টু হ্যাভ ভার্বের পরে কি শিখেছিলাম আমরা? ভার্বের থ্রি। কি শিখেছিলাম? ভার্বের থ্রি। এই যে দেখো ভার্বের থ্রি লিখেছি। তাহলে খুব সহজে একবার বলি, জিরো কন্ডিশনটা হচ্ছে সেন্টেন্সে অবস্থিত যদি ইফ যুক্ত সেন্টেন্স তারপরে সাবজেক্ট তারপরে ভার্বটা যদি প্রেজেন্টে হয়, কোন প্রেজেন্ট? চিরন্তন সত্য, অর্থাৎ যা বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত, সেটার ক্ষেত্রে আমার সাবজেক্ট তারপর প্রেজেন্ট একটা ভার্ব নিয়ে নিলেই হয়ে গেল। দ্বিতীয় ফার্স্ট কন্ডিশনটা কিভাবে চিনবো? সবগুলোর মধ্যেই দেখো ইফ রয়েছে প্রথমে, তারপরে সাবজেক্ট রয়েছে। ডিফারেন্টটা শুধু ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে এই জায়গায় ভার্ব 1 মানে ফার্স্ট কন্ডিশন, ভার্ব 2 মানে সেকেন্ড কন্ডিশন, হ্যাভ যুক্ত বি3 বলতে কি? থার্ড কন্ডিশন। তারপর উত্তর করার ক্ষেত্রে কি? ফার্স্ট কন্ডিশনে সাবজেক্ট নিব, এই সাবজেক্টে এই জায়গায় নিব, নিজে থেকে একটা কি নিব? উইল নিব। উত্তর করার ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনে কি নিব? উইল, উইলের পরে ভার্বের 1। সেকেন্ড কন্ডিশনে কি নিব? সাবজেক্ট যেহেতু বি2, তাহলে সেকেন্ড কন্ডিশন নিব কি? উড, উইলের বি2 কি? উড নিব। থার্ড কন্ডিশনে কি নিব? যেহেতু সাবজেক্ট হ্যাড আছে, হ্যাড দেখে আমার থার্ড কন্ডিশন বুঝতে হবে, এর জন্য আমরা নিব কি? উড, এবং অতিরিক্ত নিব কি? হ্যাভ। আর হ্যাভ এর পরে ভার্বের থ্রি যুক্ত করে দিব। আমি অল্প কয়েকটা উদাহরণের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি চারটা এক্সাম্পল দিয়ে আমি খুব সুন্দরভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি ইফ এর কন্ডিশনটা তুমি কিভাবে ধরবা এবং উত্তর কিভাবে করবা। দেখো এই যে চারটা এক্সাম্পলের মধ্যে, চারটা এক্সাম্পলেরই প্রথমে কি আছে? ইফ আছে। এই যে ইফ ইফ ইফ, চারটার মধ্যেই কি? ইফ আছে। এবং চারটার মধ্যে এই যে দেখো প্রথমেই সাবজেক্ট আছে। কি আছে? সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট। চারটার মধ্যে কি আছে? সাবজেক্ট। চারটার মধ্যে প্রথমে ইফ আছে, চারটার মধ্যে প্রথমে কি আছে? সাবজেক্ট আছে। এবং চারটার মধ্যেই ভার্ব আছে। কি আছে? ভার্ব আছে। কি আছে? দেখো চারটার মধ্যে কি আছে? ভার্ব আছে। এটার মধ্যে প্রথমে সাবজেক্ট, সরি ইফ, এই জায়গায় সাবজেক্ট, এই জায়গায় কি? ভার্ব আছে। আচ্ছা ভার্ব, দেখো তো এটার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? সাবজেক্টে ইফ চারটায় সাবজেক্ট আছে, শুধু ভিন্নতা কোথায়? এই যে ভিন্নতা, এই যে ভিন্নতা, এই যে ভিন্নতা, এইটা ভিন্নতা, চারটা ভিন্নতা পেয়েছি। কিভাবে স্যার বুঝবো? কিভাবে? দেখো এই যে সেন্টেন্সের মধ্যে প্রথমে আমার যে রাইজেস, ইফ দ্য সান রাইজেস, ইফ দ্য সান রাইজেস ইট বিকামস ডে। যদি সূর্য ওঠে, যদি সূর্য ওঠে তাহলে কি? সকাল হবে। তাহলে কি? সকাল হবে। এটা বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত এবং সব সময় সত্য। এই জন্য এটা হচ্ছে জিরো কন্ডিশন। এই ক্ষেত্রে আমার শুধু কি দেখতে হবে? ইফ, সাবজেক্ট এবং এমন কিছু যা সবসময় বৈজ্ঞানিক দ্বারা সত্য, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। ইট বিকামস ডে, এটা আর কিছু করতে হয়নি। সাবজেক্ট নিয়েছি এবং কি নিয়েছি? শুধুমাত্র একটা ভার্ব নিয়ে প্রেজেন্ট ফর্ম নিয়ে উত্তর করে দিয়েছি। এর ক্ষেত্রে আর কিছু বলার নেই। সমস্যাটা হচ্ছে এই তিনটা নিয়ে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটা নিয়ে। এই যে দেখো একটা ইফ, সাবজেক্ট এবং কি একটা ভার্ব। এই যে সাবজেক্ট ভার্ব, এই ভার্বের আসলে পরিচয়টা কি? এই যে স্টাডি ভার্ব, তার পরিচয়টা কি? ভার্বের ওয়ান, স্টাডি ভার্বের ওয়ান। যেহেতু সাবজেক্ট ইফ, সাবজেক্ট এবং ভার্বের ওয়ান রয়েছে, এবং ভার্বের ওয়ান থাকলে আমরা মাত্র দেখে এসেছি কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। আর যদি ফার্স্ট কন্ডিশন থাকে, আমরা উত্তর করার ক্ষেত্রে কি করব? এই জায়গায় সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্টে কি? ইউ। এই জায়গায় যেহেতু ইউ, আমরা এই জায়গায়ও এই সাবজেক্টটাই নিয়ে নিব, ইউ নিয়ে নিলাম। তারপরে বলেছি কি? সাবজেক্ট, তারপরে নিব ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে নিব উইল। এই যে দেখো আমি উইল কথাটাও কি নিয়ে নিয়েছি। আর উইল একটা মডেল অক্সিলারি, তারপরে ভার্বের কি হবে? ওয়ান হবে। পাস নিয়েছি। তাহলে কি হলো? যেহেতু ফার্স্ট কন্ডিশন, আমরা নিজে থেকে সাবজেক্টটা এইখান থেকে এই সাবজেক্টটা নিলাম এবং উইল নিলাম। উইলের পরে ভার্বের কি নিলাম? পাস, মানে ভার্বের ওয়ান নিলাম, তারপরে ইন দা এক্সাম বাকিটুকু লিখে দিলাম। তারপরে দেখো ইফ ইউ স্টাডিড, ইফ আছে, ঠিক আছে, ইউ ঠিক আছে। এই যে স্টাডিটা যখন স্টাডিড হয়ে গেল, তখন সেটা ভার্বের টু তে পরিণত হয়ে গেল। আর ভার্বের টু তে পরিণত হয়েছে বিদায় সেটা আমরা বলবো হচ্ছে কি? সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনে উত্তরটা করার ক্ষেত্রে এই জায়গায় যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টকে আমরা এই জায়গায় নিয়ে নিব। তারপরে আমরা ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে নিয়েছিলাম কি? উইল। এখন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি নিব? উড। তারপরে উড একটা মডেল অক্সিলারি, মডেলের পরে সেম ভার্বের ওয়ানই থাকবে। তারপরে ইন দা এক্সাম। তারপরে দেখি থার্ড কন্ডিশন। দেখি
থার্ড কন্ডিশন চেনার একটা উপায় বলছি, হেড প্লাস ভার্বের থ্রি, হেড প্লাস ভার্বের থ্রি। এই যে ইফ, এই যে সাবজেক্ট, এই যে দেখো হেড কথাটা কি, হেড কথাটা, আর হেড এর পরে ভার্বের থ্রি, ভার্বের থ্রি। এই হেড প্লাস ভার্বের থ্রি, হেড দেখে তোমার চিনতে হবে সেটা কি থার্ড কন্ডিশনে রয়েছে, সেটা কি কন্ডিশন, থার্ড কন্ডিশন। আর এর উত্তর করার ক্ষেত্রে দেখো এই জায়গায় সাবজেক্ট হচ্ছে কি ইউ, আর এই ইউটা আমি এই জায়গায় নিয়ে নিলাম, তারপরে নিব কি উড, নিলাম উড। কারণ কি উড নিলাম থার্ড কন্ডিশনের ক্ষেত্রে, এবং স্যার উড সাবজেক্টের উপর উড নিলেই তো হয় না, উড নিলে তো সেকেন্ড কন্ডিশন বলা হয়। কিন্তু এরপর আর কি কিছু নেওয়া যায়, এই যে দেখো আমি অতিরিক্ত কি নিলাম, হ্যাভ নিলাম। সাবজেক্ট উড হ্যাভ, আর টু হ্যাভ ভার্বের পরে আমরা, সরি আমি মডাল অক্সিলারি যখন শিখাই তখন আমি কিন্তু শিখিয়েছিলাম কোন মডেলের পরে বি অথবা হ্যাভ থাকলে ভার্বের থ্রি হয়। ওই ক্লাসটা যারা সুন্দর করে করেছো তাদের জন্য এই ক্লাসটা আরো বেশি সহজ হয়ে গেল। তাহলে এই যে উটের পরে যেহেতু হ্যাভ আছে, হ্যাভ এর পরে ভার্বের থ্রি, এই যে ভার্বের থ্রি ইন দা এক্সাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে ধাপে ধাপে বোঝানোর। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে খুব সুন্দর করে আমাকে জানিয়ে দাও। এবং যারা যারা এখনো সাকসেস ল্যাব উইথ আবু সালেহ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সহায়তা করো। ধন্যবাদ সবাইকে।